বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক হুমায়ুন আহমেদের ভাই, যিনি সিলেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল উনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর যারা দলের জন্য কাজ করছে তারাই প্রকৃত আওয়ামী লীগার। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ভারত থেকে কিছুদিন আগে বলেছেন, কে নেতা? নেতা কেউ না। যারা এখন দলের জন্য কাজ করতেছে 2024 সালের 5ই আগস্টের পর তারাই আওয়ামী লীগের নেতা। এখন নেতা বলতে কেউ নাই, যারা কাজ করতেছে তারাই নেতা। তো এই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগটাকে দীর্ঘ 15 বছর আমরা একাধারে ক্ষমতায় ছিলাম, কিন্তু তাদের আমরা একটা জিনিস আমাদের উপকার হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু আমরা তৃণমূলের কর্মীরা নির্যাতিত নিষ্পেষিত ঘরে থাকতে পারতেছি না। আমাদের এতই সমস্যা, এরপরও আমি বলবো যে আল্লাহর রহমতে একটা জিনিস, একটা ব্যাপারে ভালো হয়েছে, সেটা হলো আমরা সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কিন্তু দলের যে যারা সুবিধাবাদী তাদেরকে চিহ্নিত করতে পেরেছে। আপনারা দেখেছেন বিগত দিনে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অঙ্গ সংগঠন আওয়ামী লীগের নেতারা এমন অনেক নেতারা এত কথার ফুলঝুরি ছড়িয়েছে, তারা এই করেছে ওই করেছে, মানে নানান কিছু বলে কর্মীদের আকৃষ্ট করে তারা কিন্তু তাদের নিজের পদবিকে স্থায়ী করার জন্য এবং যারা এমপি মন্ত্রী হয়েছে জনগণের সাপোর্ট নিয়ে তারা তাদের মনোনয়ন এনে এমপি মন্ত্রী হওয়া, থানার সভাপতি, সেক্রেটারি, উপজেলাতে, ইউনিয়নে তারা সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার জন্য এই কর্মীদেরকে ব্যবহার করেছে। দলের কোনো ভালো কাজের জন্য তারা কর্মীদেরকে ব্যবহার করে না, তাদের নিজের ব্যক্তিগত লাভের জন্য তারা এই কর্মীদেরকে ব্যবহার করে আজকে এই কর্মীরা সারা বাংলাদেশের এই কর্মীরা প্রত্যেক নির্বাচনী এলাকায়, প্রত্যেক থানা ইউনিয়নে তারা এখন বুঝতে পারতেছে যে তারা আসলে তারা এমন ট্র্যাকে পড়ে গিয়েছিল। এসব ক্যাম্বাসাররা আপনারা দেখেছেন এখন এই ধরনের না, কিন্তু 70, 80, 90 দশকে ক্যাম্বাসাররা প্রত্যেকটা গ্রামে গঞ্জে, বাজারে, শহরে এই ক্যাম্বাসাররা মানুষকে এত সুন্দরভাবে, পৃথিবীতে সবচেয়ে ভালো বক্তব্য যদি দিতে পারে তাহলে এটা নির্দ্বিধায় বলা যায় এই ক্যাম্বাসাররা সবচেয়ে ভালো বক্তৃতা দেয়। এই ক্যাম্বাসাররা এই বক্তব্য দিয়ে, এত সুন্দর বক্তব্য দিয়ে, মিথ্যা বক্তব্য দিয়ে এই মানুষকে আকৃষ্ট করে। তারা তখন নানান ওষুধ, এমন অনেক শুনেছি যে ছাগলের বিষটা, ঘোড়ার বিষটা, এগুলাকে তারা ট্যাবলেট বানিয়ে, মধু দিয়ে তারা নানান ট্যাবলেট বানিয়ে মানুষকে খাবিয়েছে। ঠিক তেমনি এই কিছু নেতারা, আওয়ামী লীগের সুবিধাবাদীরা এমনভাবে বক্তব্য দিয়ে আকৃষ্ট করে, কর্মীদেরকে আকৃষ্ট করে, কর্মীরাও তাদের পিছনে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো তারা কর্মীদেরকে আকৃষ্ট করেছে, কর্মীরাও তাদের পিছে ঘুরেছে। তখন তাদেরকে ব্যবহার করে তারা দলের পদপদবি নিয়েছে, কেউ মনোনয়ন নিয়ে এমপি মন্ত্রী হয়েছে। এভাবে কর্মীদেরকে ব্যবহার করা হয়েছে। তা আমি অনুরোধ করব, আমার এই কথাগুলো যারা শুনছেন, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে আগামী দিনে, এখন আপনারা বুঝতে পেরেছেন এই 1 বছরে আওয়ামী লীগের কারা সুবিধাবাদী ছিল আর কারা দলকে ব্যবহার করে সুবিধা নিয়েছে এবং কারা আওয়ামী লীগের প্রকৃত কর্মী। তাই আগামীতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ, সূর্যটা উঠলে সকালে বোঝা যায় যে দিনটা কেমন যাবে, ঠিক তেমনি টানেলের
আমরা আলো দেখতে পাচ্ছি। সুদিন আমাদের ইনশাল্লাহ আসবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, রাজপথে কেউর প্রবঞ্চনায় পড়ে রাজপথে নামবেন না। আমি আরও 7-8 মাস আগেও বলেছি যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, কুকুরে কুকুরে কামড়াকামড়ি করে এই এনসিপি, জামাতে ইসলাম, বিএনপি, গণ অধিকার পার্টি, এই যে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তখনই আমরা তাদের কামড়িয়ে যখন তারা একে অপরকে বিতাড়িত করবে, তখনই আমরা রাজপথে নামব। নেমে এই সকল অপশক্তিকে বিতাড়িত করে আমরা ইনশাল্লাহ আবার বাংলাদেশের রাজনীতির আকাশে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা আবির্ভাব হব। তাই সবাইকে অনুরোধ করব যে যারা চিহ্নিত হয়েছে দলের সুবিধাবাদী, চাঁদাবাজ, সন্ত্রাস, তারা কারা ছিল, তাদেরকে আমরা রাজপথে এই স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে পাশাপাশি এই যারা দলের ঘাপটি মেরে থাকা যেই অপশক্তি, যেসব নেতারা অপকর্ম করেছে, নেতা কর্মীদের মাথা বিক্রি করেছে, তাদেরকেও আমরা প্রতিহত করব। আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। আপনারা স্বাধীনতার পর আওয়ামী লীগের অনেক নেতারা এই বঙ্গবন্ধুর বলেছিল যে চাটার দল, এই কর্মীদেরকে, নেতাদেরকে বলেছিল তারা এই লুটপাট করেছে, এবং এই লুটপাটকারীদের গ্রামের মানুষ, শহরের মানুষ, শত শত মানুষ তাদের বাড়িঘরে হামলা করেছে। আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করেছে, তারা এই রিলিফ চুরি অপকর্ম করেছে বলে। ঠিক তেমনি আমরাও আগামী দিনে এই অপশক্তিকারী যারা এই নিরীহ কর্মীদেরকে পদ পদবি দেব বলে তাদের থেকে টাকা আদায় করেছে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে তাদেরকে শুধু একটি মূলা ঝুলিয়ে, যে তোমাদেরকে একটি পদের জন্য, একটি ওয়ার্ডের, একটি ইউনিয়নের পদের জন্য, একটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, একটি পদ 7-8 জনকে দিবে বলে তারা 7-8 জন থেকেই টাকা নিয়েছে। এই কর্মীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে এই অপকর্ম করেছে। ইনশাল্লাহ চলুন সবাই আমরা ওয়াদাবদ্ধ হই, এইসব অপকর্মকারীরা আওয়ামী লীগ নয়, তারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। একটি ভালো আওয়ামী লীগ পেতে হলে তাদেরকে আমরা সবাই প্রতিহত করে আগামী দিনে ভালো নেতৃত্ব আসে সেই দিকে আমরা খেয়াল করি। ভালো নেতৃত্বকে তারা, এই অপকর্মকারীরা ভালো নেতৃত্বকে দূরে সরে রেখেছিল, আগামী দিনের জন্য তারা এই অপকর্ম করে আবার লাইমলাইটে আসতে না পারে, সেই জন্য আমরা ওয়াদাবদ্ধ হয়ে এই অপকর্মকারীদেরকে প্রতিহত করি। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এই অপকর্মকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই নেতৃত্বকে আমরা আগামী দিনে প্রতিহত করব। এই ওয়াদাই আমরা করে আজকের এই কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।